আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি হচ্ছে আপনার পাছায় চেয়ার আটকানো বা লাগানোর হনুমান বাণ মন্ত্র। ঠিক আছে, হনুমানের এটা বাণ মন্ত্র। এই মন্ত্রের সাহায্যে কিন্তু আপনি যে কোনো মানুষের পাছায় চেয়ার বা পীড়া লাগিয়ে দিতে পারবেন। ঠিক আছে, অনেক মানুষই বলে যে লাগে না। কেন লাগবে না? লাগবে, কিন্তু সঠিকভাবে করা লাগবে। যদি সঠিকভাবে করেন তাহলে অবশ্যই লাগবে। আমি আজকে সেই সঠিকভাবে কিভাবে করতে হয় সেটা আমি বলে দিব। ঠিক আছে, আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই দেখেন, একদম ছোট্ট একটি মন্ত্র, 5-6 লাইনের একটি মন্ত্র। এই মন্ত্রটি কিভাবে কি করা লাগবে সেটা আমি বলবো। ঠিক আছে, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না, তারপরে বলবেন যে মন্ত্র কাজ করে না। মন্ত্রে কাজ করবে না কেন? 100-র ভিতরে 100ই কাজ করবে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন। ঠিক আছে, আপনারা এই মন্ত্রটি দেখতেছেন, এই মন্ত্রটি আগে আপনারা সুন্দর করে লিখে নেন, আর না হলে স্ক্রিনশট মেরে নেন। সবচেয়ে থেকে ভালো হবে আপনারা লিখে নেন। ঠিক আছে, আমি দেখাই মন্ত্রটা। এই দেখেন, অনেক ছোট্ট একটি মন্ত্র। আজকে মন্ত্র খোলার মন্ত্রও দিব, লাগানোর মন্ত্রও দিব। ঠিক আছে, এই যে দেখেন, এটা হচ্ছে লাগানোর মন্ত্র। কিভাবে লাগাবেন সেটা আমি বলতেছি। অনেক মানুষই বলে যে মন্ত্র প্রয়োগ করি, কথা ঠিক আছে, কিন্তু মন্ত্রগুলো দিয়ে কাজ হয় না, লাগে না। কেন লাগবে না? 100-র ভিতরে 100ই লাগবে। কারণ হচ্ছে এই মন্ত্রগুলো আপনার সিদ্ধ করে নেওয়া লাগবে, কারণ না হলে কিন্তু হবে না। কারণ একটা মানুষের পাছায় চেয়ার বা পীড়া লাগানো অত কিন্তু সহজ না, অনেকটাই কঠিন ব্যাপার। এবং কি আপনার কাছে যদি সে শক্তি না থাকে তাহলে কিন্তু সেটা লাগাতে পারবেন না। নর্মালি যদি আপনারা একবার মন্ত্রটি মুখস্থ করলেন, করার সাথে সাথে যদি সেই মন্ত্রগুলো প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না এবং কি হবেও না। ঠিক আছে, এখন যদি বলেন যে কিভাবে কি করা লাগবে, তাহলে কি করলে এই মন্ত্রে কাজ করবে এবং কি এই পীড়া লাগবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু একদম নিরামিষ খাওয়া লাগবে। মাছ মাংস কোনো কিছুই খাওয়া যাবে না। প্লাস আপনি কিন্তু আপনার স্ত্রীর সাথে থাকতে পারবেন না। এক্সট্রা ঘুমাইতে হবে, এক্সট্রা থাকতে লাগবে, এক্সট্রা খাইতে লাগবে। এই মন্ত্রটি আপনারা টানা 11 দিন, ঠিক আছে, টানা 11 দিন এই মন্ত্রটি জপ করা লাগবে। যেমন নাকি আপনার বেশি না, 333 বার করে এই মন্ত্রটি জপ করবেন প্রতিদিন। আপনি রাত্রে আসন করে বসে এই মন্ত্রগুলো 333 বার করে জপ করবেন। এভাবে যদি আপনারা 7 দিন করেন, 7 দিন করার পরে আপনি একটা ভোগ তৈরি করবেন। যেমন নাকি একটা পায়েস তৈরি করলেন, পায়েস তৈরি করে ছোট বাচ্চাদেরকে খাইয়ে দিবেন। যেগুলো নাকি নাবালক বাচ্চা আছে তাদেরকে আপনি খাইয়ে দিবেন। এবং কি আপনি কিন্তু এটা সেই নিয়ত করে দিবেন যে এই কাজের জন্য আমি দিচ্ছি, যাতে কাজটা হয়ে যায়। এবং কি সেই পোলা পানকে দেওয়ার আগে, ছোট বাচ্চাদেরকে দেওয়ার আগে অল্প কিছু পরিমাণ সেখান থেকে পায়েস উঠিয়ে নেবেন, উঠিয়ে নিয়ে সেখানে দিবেন। আপনি যেখানে আসন করে বসে আপনি সব দিন মন্ত্র জপ করেন, সেখানে সুন্দর করে দিয়ে আপনার কলার মাছ পাতার ভিতরে দিবেন, দিয়ে আগরবাতি জ্বালিয়ে দিয়ে তাদেরকে সম্মান করে দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে তারা এই ভোগগুলো যাতে গ্রহণ করে আপনার কাজটা যাতে করে দেয়, আপনি সেই আবেদনটা আপনি জানাবেন। জানানোর পরে তারপরে আপনি এই মন্ত্রগুলো প্রয়োগ করবেন। দেখবেন 100-এর ভিতরে 100, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনাদের কাজ হয়ে যাবে, লেগে যাবে। ঠিক আছে, এই মন্ত্রটি কিভাবে লাগাবেন সেটাও আমি নিয়মগুলো দেখাবো। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আপনার লাগানোর মন্ত্র। আমি এখন খোলার মন্ত্রটা দিচ্ছি আপনাদেরকে, এই খোলার মন্ত্রটি দেখে নেন। ঠিক আছে, যদি সে লাগিয়ে দেন তাহলে কিন্তু খুলতে না পারেন তাহলে তো আর হবে না, খোলারও প্রয়োজন আছে। তার জন্যে আমি খোলার মন্ত্রটি দেখাচ্ছি, আপনারা খোলার মন্ত্রটি দেখে নেন। ঠিক আছে, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। এই যে দেখেন, এটা হচ্ছে কাটান করার মন্ত্র আর কি। এটা সেই মন্ত্রটা খুলে দেওয়ার জন্য, পীড়াটা বা চেয়ার খুলে দেওয়ার জন্য
এই মন্ত্রটি। এই দেখেন অনেকই ছোট ছোট মন্ত্র, এগুলো খুবই পাওয়ারফুল মন্ত্র। এই যে দেখেন, এখন কথা হলো আপনি কিভাবে প্রয়োগ করবেন। এখন যদি সব প্রয়োগ করতে না জানেন তাহলে তার হবে না। এখন প্রয়োগ করার নিয়ম আছে। ধরেন বেমারিকে বলছি, সরি, যাকে আপনি লাগাবেন, হতে পারে একজন বসে আছে তাকে লাগিয়ে দিতে পারবেন। প্লাস আপনি যদি সে জেনে বুঝে কাউকে লাগাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি পিরাতে বা চেয়ারে বসাবেন তাদেরকে, বসিয়ে আপনি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকবেন। তাকিয়ে থেকে এই মন্ত্রটি 21 বার পড়বেন। 21টা তার দিকে ফু নিক্ষেপ করবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি বলবেন লাখ লাখ লাখ, চেয়ারটা লাগার জন্য বলবেন আপনি, ঠিক আছে? দেখবেন লেগে গেছে 100%। তারপরে এটা হচ্ছে কাটন করার মন্ত্র। সেই একই পদ্ধতিতে আপনি কাটন করতে পারবেন। এই যে দেখেন, নিয়মটাও দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে, নিয়মটাও দেখে নেন। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? আমি ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।